বর্তমানে মানুষের ধারণা যে গ্রামে অনেক জমি জায়গা থাকার থেকেও শহরে এক টুকরো জমি থাকা নাকি অনেক শান্তির। তো এই ব্যাপারে কিছু কথা বলবো আজকে। নতুন একটা বড় ভিডিও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গ্রামে অনেক জমি জায়গা থাকা সত্ত্বেও অনেক ঝামেলা হয়ে থাকে। তো সেই সব কারণে অনেকে অনেক কথা বলে থাকে। আবার শহরে যারা বিভিন্ন রকম অসুবিধা ফেস করে তো তারাও অনেক কথা বলে থাকে। তো দুটো জিনিসের কিন্তু দুই রকম সুবিধা অসুবিধা আছে। যারা আমরা শহরে থাকি, শহরে যে জিনিসগুলো আমরা সুবিধা ভোগ করে থাকি সেই সুবিধাগুলো আমরা গ্রামে পাই না। আবার গ্রামে খোলা আকাশ, খোলা মাঠ, খোলা বাতাস, তো সব কিছু মিলিয়ে গ্রামের সুবিধাটা আর শহরের সুবিধা কখনোই এক হয় না। তবে যাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যদি আপনার মানসিক শান্তি না থাকে তাহলে আপনি শহরেই থাকুন বা গ্রামে, কোনো জায়গাতেই আপনি শান্তিতে থাকতে পারবেন না। তাই যতই খোলা আকাশ, মুক্ত বাতাস যাই হোক না কেন, আপনার কিন্তু ভালোই লাগবে না। এই জন্য মানসিক শান্তি অনেক বড় একটা ব্যাপার। তো সেইটা যদি থাকে তা আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে গ্রামেও একটা বাড়ি থাকা দরকার। শহরে যদিও শহরে বাড়িঘর থাকলেও গ্রামে একটা বাড়ি থাকাটা খুবই দরকার। যখন এই শহরে হাঁপিয়ে যাবেন তখন অন্তত একটু একঘেয়েমি কাটানোর জন্য যে গ্রামে তো যেতে পারবেন, বা গ্রামের মানুষের সাথে কথা বলা, থাকা, অনেক পরিচিত মানুষ। আর সবথেকে বড় কথা, শেকড়কে তো আর ভোলা যায় না। যেখান থেকে আপনি জীবনটা শুরু করেছেন, আপনি যতই বড় লেভেলে যান, চাকরি করুন, বিদেশে থাকুন, যেখানে থাকুক না কেন, সেই গ্রাম কিন্তু আপনাকে টানবেই। আর সেই গ্রামে গেলে আপনি অন্য রকম একটা অনুভব করবেন। তো গল্প করতে করতে চলে আসলাম শ্বশুরবাড়ি। আর এই যে দেখুন, গ্রামে আসার সুবিধা। মাম্মাম শহরে থাকে, সে তো এরকম রাস্তায় হাঁটার সুযোগই পায় না। গ্রামে থাকার জন্য সে এই যে এখন খুব দৌড়াদৌড়ি করতেছে। তবে শহরে যে সুবিধা নেই তা না, শহরের সুবিধাগুলো আলাদা ধরনের সুবিধা। তো যাদের বাচ্চা আছে এবং গ্রামে যাওয়ার সুযোগ আছে তারা অবশ্যই একটু মাঝে মাঝে ছুটিতে গ্রামে যাবেন, তাহলে শিশুদের অনেক ভালো লাগবে। ওরাও জানতে পারবে আমাদের ছেলেবেলাটা কেমন কেটেছে, আমরা গ্রামে কিভাবে থাকতাম। ওরা তো সেই জন্ম হয়েছে শহরে, ওরা হয়তো শহরটাই ভালো চিনবে, কিন্তু ওরা তো জানবে না যে আপনি কিভাবে উঠে এসেছেন, কোথা থেকে উঠে এসেছেন। তো তাদেরকে জানানোর জন্য অন্তত একবার দুবার গ্রামে তো বছরে যেতেই পারেন। আর গ্রামে গেলে কিন্তু অনেক রকমের অভিজ্ঞতা হয়, অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো বাচ্চাকেও সেটা শেখাতে পারবেন, দেখাতে পারবেন। আর শহরে আপনারা কয়েকজনের ভিতরে বাচ্চা থাকবে, কিন্তু গ্রামে গেলে অনেকের সাথে বাচ্চা থাকতে পারবে, সব আপনাদের পরিচিত লোকের ভিতরেই থাকবে, কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে গ্রামে তো মাঝে মাঝে যাওয়াই যায়। আমাদের গ্রামের বাড়ির গেটের সামনে এই ফুল গাছটা আছে, আর আমি যতবার আসি এই গাছে এত ফুল ফোটে, দেখতে খুব ভালোই লাগে। তো গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে কথাগুলো শুনলেন। তো যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে জীবনযাপন করুন, কারণ মানসিক শান্তির ব্যাপারটা তো আছে। তো শান্তিতে থাকার জন্য অনেক কিছু করতে হয়। তো সবাই মিলে মিশে ভালো থাকুন, সুস্থ থাকুন।